Hello সবাইকে, welcome back to my channel Style Hustle by Ankita and welcome to a brand new vlog. And দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি and যাবে হচ্ছে শুটে। পুজোর জন্য অনেক দিন শুট বন্ধ রেখেছিলাম, প্রায় 2 মাসের ওপর শুট বন্ধ ছিল। and এটা হচ্ছে পুজোর পর ফাইনালি কালী পুজো সবকিছু পেরিয়ে পুজোর পর হচ্ছে এটা ফার্স্ট আমার শুট। তো সেটাই ভাবলাম যে চলো একটা ব্লগ বানাই, বিকজ অনেক দিন ল্যাব খেয়েছি, অনেক কাজে নিজের পার্সোনাল প্রবলেম, অনেক কিছু প্রবলেমের জন্য শুট বন্ধ রেখেছিলাম। তো ভাবলাম যে এবার তো কাজ চালু করা যাক, সবাই তো নিজের নিজের কাজে বেরিয়ে পড়েছে, তো এতদিন বসে থাকা উচিত নয়, বিকজ সব কিছুই হচ্ছে প্র্যাকটিস না থাকলে কিছুই হয় না। আর অবভিয়াসলি তো ভাবলাম কি যে নিজের এই জিনিসটাকে ভুলে কেন যায়, তার জন্য চলো এবার তো কাজে যাওয়াই যায়, নিজের শুট ধরাই যেতে পারে কনফার্ম নিয়ে পর। তো আজকে লুকটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমার টাইম মতন আমি পৌঁছে গেছিলাম। ডেমনস্ট্রেশন ছিল, স্টুডেন্টরা আসেনি বলে আমাকে 1 আওয়ার ওয়েট করতে হয়। তারপর 11টা থেকে মানে আমি 10টায় পৌঁছেছিলাম আমার টাইমে এক্স্যাক্টলি। আমি কোনো শুটে একদিনও অবধি লেট যাই না। খুব হয়তো আমার এতদিন শুট করার মধ্যে হয়তো আমি 1 থেকে 2 দিন হাতে গোনা আমি লেট হয়েছে। তো আমি একদম নিজের টাইমেই পৌঁছে গেছিলাম। দেন আমার ড্রেসটা উপরেটা চেঞ্জ করার পর আমার মেকআপটা স্টার্ট হয়ে গেল। ফার্স্টে তোমরা জানোই যে হেয়ার ক্রিম করে নেয় সবাই, তো হেয়ারটা ক্রিম করার পর আমার মেকআপ চালু হয়ে গেছে। অ্যান্ড মেকআপ তো তোমরা আই গেস এখনকার দিনে অনেকেই শিখে গেছো, সবাই জানো যে কেমন করে করতে হয়, বিকজ প্রচুর লাইভ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতেই মেকআপ টিউটোরিয়াল তোমরা দেখে থাকো। আমার পেজেও আছে, আমার ইউটিউব চ্যানেলেও ব্লগ আছে, ফুল টিউটোরিয়াল মেকআপের আছে, ব্রাইডাল লুকেরও আছে অ্যান্ড পার্টি মেকআপের জন্য আছে। তো সেটা অত আমি দেখালাম না, বাট মেকআপটা কমপ্লিট করার পর দেখো বেসটা পুরো সেট করে দিয়েছে অ্যান্ড আই মেকআপটা গর্জিয়াস হয়েছিল। আর লুকটা তোমরা কি গেস করতে পারছো কি লুক হতে চলেছে? সো যদি গেস করতে পারছো অবভিয়াসলি কমেন্ট করবে, বাট এখন যারা ভিডিওটা দেখছো তারাই কমেন্ট করবে, লাস্টে গিয়ে স্কিপ করে করে গিয়ে দেখে এসে কমেন্ট করলে হবে না। তো চলো লাঞ্চটা সেরে নিই, বিকজ টাইম হয়ে গেছিলো লাঞ্চে। শাড়িটা ড্র্যাপ করার পর আমি লাঞ্চ কমপ্লিট করলাম। লাঞ্চটা কমপ্লিট করার পর আমার লিপস্টিক হলো লাগানো। দেন লিপস্টিক না পরলে যেন মুখের মেকআপটা ঠিক বোঝাই যায় না, ফুটে ওঠে না। তো লিপস্টিকটা পরার পর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। সিরিয়াসলি আজকের লুকটা এবং মেকআপটা দুটোই আমার ভীষণ পার্সোনালি পছন্দ হয়েছে। আমরা হয়তো অনেক ডেমনস্ট্রেশনে মডেলরা যায়, স্টুডেন্ট এক্সাম বলো, খুব রেয়ার জায়গাতে হয়তো ডেমনস্ট্রেশনে আমরা ভালো মেকআপ পাই না বা হেয়ারস্টাইল পাই না, টোটাল লুকটা আমাদের পছন্দ হয় না, খুব রেয়ার এটা হয়, বা অনেক স্টুডেন্ট এক্সামেও এসব হয়ে থাকে। বাট এখানে এসে সিরিয়াসলি ডেমনস্ট্রেশনে অসাধারণ একটা লুক পেয়েছি, বিকজ আমার মডেলরা ডেমনস্ট্রেশনে যায় একটা লুক সুন্দর পাবো বলে। অবভিয়াসলি আমাদের প্রোফাইলের জন্য যেরকম একটা, তেমনি যে মেকআপ করছে তারও প্রোফাইলের জন্য এটা খুবই হেল্পফুল, বিকজ আমাদের মডেল এবং মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার তিনজনকেই আমাদেরকে একসাথে কাজ না করলে কোনো জিনিসটাই ভালো আসবে না। যদি মেকআপ ভালো হয়, ফটোগ্রাফি খারাপ হয়, দেন আমাদের ছবি ভালো আসবে না, বা ফটোগ্রাফি ভালো হলো মেকআপ ভালো হলো না, তাও আমাদের ছবি ভালো আসবে না। হয়তো ফটোগ্রাফি মেকআপ দুটোই ভালো হলো, বাট মডেলের পোজ ভালো হলো না, মডেল ভালো ক্যামেরার সামনে নিজেকে ঠিক রাখতে পারলো না, দেন তখনও আমাদের খারাপ আসবে সবকিছু। তো এই দেখো আমার টোটাল লুকটা তোমাদের কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করবে। আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার প্রোফাইলে এই লুকটা ফার্স্ট টাইম, মারাঠি লুক একদমই ফার্স্ট টাইম। এর আগে আমার উপর কেউই মারাঠি লুক করেনি। আমার ফেসটা যেরকম, আমার ফেসের উপর বেশিরভাগ সবাই বেঙ্গলি ব্রাইড, হলদি লুক, রিসেপশন লুক এই সবই করে থাকে। খুব রেয়ার কেসেস আমি হয়তো 1 থেকে 2টো ওয়েস্টার্ন পাই, বা ক্রিশ্চিয়ান ব্রাইড একবারই হয়েছে, মারাঠি লুক ফার্স্ট টাইম হচ্ছে। তো বেঙ্গলি ব্রাইড, হলদি, এই রিসেপশন এই লুকগুলো না আমার প্রোফাইলে প্রচুর ভরে গেছে। তো আমি একটু চাই যে ডিফারেন্ট লুক পেতে। তো আমার এটা নিজস্ব একটা বলো যে ইচ্ছে বলো যে একটা ডিফারেন্ট লুক
পেলে যে হ্যাঁ আমার ফেসে এটা ভালো লাগবে কিনা, নেক্সট টাইম এই লুকটা নিয়ে কাজ করতে তোমার ইচ্ছা থাকবে। এই জন্য আমার নিজের উপরে এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে। তো ডেফিনেটলি তোমরা আমাকে একটা কমেন্ট করে যাও তোমাদের আমার ওপর কোন লুকটা বেশি ভালো লাগে। বেঙ্গলি ব্রাইড, হলদি, রিসেপশন বলো, মারাঠি, ওয়েস্টার্ন, সাউথ ইন্ডিয়ান, খ্রিশ্চান, আরও অনেক লুক আছে। পার্টি লুকের মধ্যে অনেক কিছু পড়ছে, অনেক রকম লুক আছে। তো আমার ফেসের উপর তোমাদের কোন লুকটা বেশি ভালো লাগে, তোমাদের দেখে তোমাদের চোখে কোনটা বেশি ভালো লাগে আমার উপর লুকটা, সেটা ডেফিনেটলি আমাকে কমেন্ট করো। আমার কাছে তোমাদের কমেন্টও তোমাদের রেসপন্সও খুবই ইম্পর্টেন্ট। তো সবাই একটু রেসপন্স করো যে তোমাদের কেমন লাগে, আমার কোন লুকটা আমার উপর বেশি মানায়। আমার তো মেকআপ 11টায় স্টার্ট হয়েছিল অ্যান্ড 5টাতে আমার টোটাল কমপ্লিট ডান হয়ে গেছিলো। আমি 5টার মধ্যে বেরিয়ে গেছিলাম, মেকআপ তুলে পর ক্লিন করে আমি নিজের বাড়ি বেরিয়ে গেছিলাম। তো এখন আমার হচ্ছে শ্যুট চলছে। তো এত লেটে স্টার্ট করেছে, এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে 5টার মধ্যে যে আমি বেরিয়ে যেতে পারবো, সিরিয়াসলি আমি ভাবিনি। হয়তো ভেবেছিলাম যে আমার 7টা বাজবেই, তো দেখলাম যে না, অনেক তাড়াতাড়ি মেকআপ হয়েছে এবং মেকআপটা এত ফ্ললেস হয়েছে, লাইট বেস হয়েছে। তোমরা যদি আমার সামনে দেখতে তখন তোমরা বুঝতে পারতে যে একদম স্কিনের সাথে কতটা ভালো ব্লেন্ড হয়েছে। অবভিয়াসলি মেকআপের টেকনিক বলো যাই বলো, মেন ইম্পর্টেন্ট হচ্ছে ব্লেন্ডিং যেমন করবে অ্যান্ড স্কিন প্রিপারেশন যেমন হবে, মেকআপ তোমাদের সেই রকমই বসবে। তো এত সুন্দর স্কিনটা প্রিপারেশন করেছিল সিরিয়াসলি, যেটা ওটা তোমাদেরকে ক্যাপচার করা হয়নি, দেখানো হয়নি, বাট স্কিন প্রিপারেশনটা অসাধারণ ছিল, এত সুন্দরভাবে করেছিল। অ্যান্ড ব্লেন্ডিংটা তোমরা যদি দেখো সামনে থেকে দেখলে হয়তো তোমরা টাচ করে বুঝতে পারতে যে এত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছিল এবং মেকআপটা এত লাইট হয়েছিল। ওখানে ডেমনস্ট্রেশনে যারা স্টুডেন্ট ছিল তারা আই থিঙ্ক ভালো করে বুঝতে পেরেছে, বিকজ তারা তো সামনে ছিল, তারা অনেকে টাচ করে দেখেছে যে মেকআপ টাচ করার পরও যে একটু উঠছে না বা কিছু হাতের মধ্যে লাগছে না, এত সুন্দর ব্লেন্ডিংটা হয়েছে, একদম ফ্ললেস একটা ব্লেন্ডিং মেকআপ পেয়েছিলাম এই দিনে। আমার ভীষণ ভালো লেগেছে, মেকআপটা একদম গর্জিয়াস হয়েছিল আর দেখতে খুবই ভালো লাগছিল। আমার তো নিজেকে খুবই ভালো লেগেছে। তোমাদের লুকটা কেমন লেগেছে ডেফিনেটলি আমাকে কমেন্ট করো। সো ব্লগটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলে এখনো নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এবি পেজ থেকে দেখে থাকলে ডেফিনেটলি আমাকে ফলো করে দিও। আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সব আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে কানেক্ট করতে পারো। সো ব্লগটা আমি এখানে এন্ড করব আজকের মতন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড স্টে সেফ। তো চলো আজকের ব্লগটা আমি এন্ড করলাম অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো নতুন লুক নিয়ে তোমাদের সাথে।